নবীজি বলছেন, আমি যখন মেরাজের রাতে গিয়েছি আমাকে আল্লাহ পাক কিছু আযাব দেখিয়েছেন। কি দেখেছেন ভাই? আমরা দোয়া করি আল্লাহ পাক এই আযাবগুলো থেকে আমাদেরকে বাঁচান, এবং যে পাপের কারণে এই আযাব হয় সে পাপ থেকে আমাদেরকে বাঁচান। বলেন আমিন। আরেকটা কথা বলে রাখি, যেহেতু নবীকে এই আযাবগুলো দেখানো হয়েছে, অন্য কোনো নবীকে কিন্তু দেখানো হয়নি। কাকে দেখানো হয়েছে? আমাদের নবীকে। তার মানে এই পাপগুলো এবং এই আযাব আমাদের উম্মতের মধ্যেই বেশি থাকে। বুঝতে পারছেন না? এই আযাব এবং পাপগুলো কি অন্য কোনো নবীকে দেখানো হয়েছে? আমাদের নবীকে দেখানোর কারণ কি? কারণ আপনার উম্মতের মধ্যে এই পাপগুলো ছড়াবে বেশি, এবং আপনার উম্মতের একটা অংশ এই আযাবগুলো ভোগ করবে। কি আযাব? নবীজি যাচ্ছেন, দেখছেন, যুবকরা শুনে ভালো করে, নবীজি দেখছেন একটা চুলা। কি ভাই? তন্দুর রুটি দেখেছেন যে চুলায় রান্না করে? ঠিক ওই রকম শব্দই হাদিসে এসেছে, তন্দুর। এই চুলা এমন চুলা যার মাথাটা হচ্ছে সরু, নিচের দিকটা মোটা, নিচে আগুন জ্বলছে, ভিতরে কিছু মানুষ আছে, নিচ থেকে আগুনের দাবদাহ আসছে। যখনই আগুন আসছে জাহান্নামের, তখন তারা ধাউ ধাউ করে উপরে উঠছে, আবার যখন আগুন নেমে যায় তখন তারা নিচে নেমে। নবীজি মর্মান্তিক দৃশ্য দেখে বললেন যে এরা কারা, যাদেরকে এমন আযাব দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, যুবক ভাই শুনুন ভালো করে, জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহ বহির্ভূত জিনা করেছে। এই পাপটা মারাত্মক। আল্লাহ পাক আমাদের সবাইকে পাপ থেকে ফিরে আসার তৌফিক দান করুন, এবং এই পাপ যদি করে থাকেন হতাশ হবেন না, তওবা করে আজকেই ফিরে আসবেন। তওবা করলে আল্লাহ পাক যে কোনো পাপ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। যে কোনো পাপ তওবা খাস করতে হবে, কোনোদিন এই পাপে লিপ্ত হওয়া যাবে না। এই যে গত 3-4 দিন আগে একটা দিবস চলে গেল না, লক্ষ লক্ষ কোটি কোটি যুবক যুবতী পাপ করেছে, পড়ে নাই? আর আমরা উস্কে দিয়েছিলাম কাছে আসার গল্প, অমুক তমুক, হাবি যাবি, কত কথা। আর এদের স্লোগানগুলো এত চটকদার, খুব মজা লাগে, খুব মজা, মুখরোচক ভাবে উপস্থাপন করে। আল্লাহ পাকের কাছে আসার গল্প করা যায় না, রাসূলের কাছে আসার গল্প করা যায় না। আসলে এখনকার মিডিয়াগুলো এতটাই নির্লজ্জ হয়ে গেছে। কেন বলছি শোনেন, ইসলামের সাথে শত্রুতা তো আছেই, কোনোদিনও আল্লাহর কাছে আত্মসমর্পণ করা লাগে এমন কোনো ওয়ার্ডও বলবে না। টাইটেল দিবে ভূমিকম্পের কাছে মানুষ কত অসহায়, টাইটেল দিয়েছে। প্রাকৃতিক বিপর্যয়ের সামনে মানুষ কত অসহায়, প্রকৃতির কাছে মানুষ কত অসহায়, এসব টাইটেল দিয়ে ভিডিও দিচ্ছে। ওই যে ভূমিকম্প ইস্যুতে একটা বারও বললো না যে এই আল্লাহ পাকের কাছে, আল্লাহর শক্তির সামনে মানুষ কত অসহায়। ওই শব্দ ব্যবহার করা যাবে না। ওই শব্দ ব্যবহার করলে আপনি মৌলবাদী হয়ে যাবেন। যে